সবসময় দেখেছি ফেসিবাদী আমলের সময় এই অবজারভার গুলোকে গৃহপালিত হিসেবে বানানো হতো নিজস্ব লোকজন দিয়ে, এবং বিদেশি কিছু মানুষ সাদা সামরার নিয়ে এসে তাদেরকে আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানোর বিভিন্ন কুৎসিত ইতিহাস আমরা অতীতে দেখেছি। তা আশা করি যেহেতু এখন দেশে মুক্ত স্বাধীন পরিস্থিতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করব ইনশাআল্লাহ, এবং তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই, এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হলো, প্রতিস্থাপন করা হলো, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট সহ করা হয়েছে, ভবিষ্যৎ কার্য প্রয়োগ ক্ষমতা সহ। তার মানে হচ্ছে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয় তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, রাষ্ট্র এতদিন চলেছে, সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে। বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি, আমরা একটা সাংবিধানিক ভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রোল হিসেবে 106 এর মতামতের প্রেক্ষিতে একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি। সুতরাং এটার নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না।